আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা বনগাঁ উপজেলাকে আপনাদের খোঁজখবর নিতে এখানে এসেছি। আমার পুরানো ভাইদের সাথে পরিচিত হয়ে আরো ভালো লাগলো, কথাবার্তা বলে ভালো লাগলো। আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী সর্বদা শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে অবস্থান নিয়ে এই দেশে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আপনাদের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য আপনাদের পাশে এসেছি। গতকালকে থেকে আমরা এই মামাদুগান মেলার মাঠে এখানে একটা হিন্দু সম্প্রদায়ের শ্মশান নিয়ে সমস্যা হয়েছে। সেই শ্মশানে আমরা আমাদের ইউনিয়ন টিম নিয়ে আমি গেছি। যাওয়ার পরে ওখান থেকে দেখা যায় যে আওয়ামী লীগের কিছু একটা প্রতিপক্ষ, পদের প্রতিপক্ষ যারা দীর্ঘদিন থেকে এই জায়গা আত্মসাৎ করার জন্য পায়তারা করছিল, তারা এই দুর্যোগ মুহূর্তে, এই সময়ে, এই নাজুক মুহূর্তে তারা যাইয়া সীমানার বিরাট যে সীমানাটা এই আমি শুনছি যে অ্যাসিডেন্ট সাহেব যাইয়া জরিপ দিয়ে এই সীমানাটা কী করছিলেন, সীমানা নির্ধারণ করে দিয়া এসেছিলেন। সীমানা নির্ধারণ করার পরেও ওরা নিরাজু করে আরো 4-5 জায়গা নিয়েছে, তারা দিয়ে দিছে। এরপরেও সম্পূর্ণ জায়গাটা তারা ওদের আয়ত্তে নিয়ে নেওয়ার জন্য তারা এই পায়তারা করছে, তারা সীমানার খুঁটি উঠে হচ্ছে। আমি সহ আমাদের যারা বাইরা ছিল, আমার জিম্বাই ছিলেন, আমাদের ইমরান সহ আমরা আব্দুল রহমান সহ আমরা টিম গেছি। যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করলাম কেন এই খুঁটি উঠে হয়ে যায়, যে আমাদের সাথে এই চলছে। তোমরা তোমাদের যে হাত দিয়ে খুঁটি এখান থেকে উঠে ফেলছো, সেই হাত দিয়ে এখানে যদি খুঁটি এই মুহূর্তে না বসাইয়া দাও, তাহলে তোমাদের এই কালো হাত আমরা ভেঙে দেওয়ার জন্য এসেছি। এই মুহূর্তে তোমাদের ফুটকের চামড়া রাখবো না, আমরা উঠে ফেলবো। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন খুব বেশি দূরে নয়, গত বছর 24 সালের কোনো এক মুহূর্তে নর্থ বেঙ্গল হিন্দু ভাইয়েরা মানে এই নৌকাডুবিতে মারা গেছিল। 14 জন না 6 জন মারা গেছিল আমাদের যতটুকু মনে পড়ছে। আমাদের আমিরে জামাত সাথে সাথে ওখানে গিয়ে এটা তাদের পুনর্বাসনের এবং তাদের জন্য সাহায্য সহযোগিতা এবং ওনাদের যাতে যারা মারা গেছেন তাদেরকে সান্ত্বনা দিয়ে এসেছেন এবং আর্থিক অনুদান দিয়ে এসেছেন। সব সময় জামাত ইসলামী ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক হিন্দু ভাইয়েরা মনে করেন, অনেক বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা মনে করেন যে জামাত ইসলামী মনে হয় শুধুমাত্র ইসলামী দল, শুধুমাত্র মনে হয় ইসলামকে নিয়ে তারা চলাফেরা করে, মুসলমানদেরকে নিয়ে তারা চলাফেরা করে। এটা ভুল। আমাদের কোরআনে পরিষ্কার বলা আছে, যদি তোমার বাড়ির পাশে কোনো হিন্দু থাকে, সে যদি অবুক্ত অবস্থায় মারা যায়, সে যদি হৃদয় কষ্ট পায়, সে যদি মারা যায়, তাহলে তোমার তাদেরকে সৎকার করার মতো যদি কোনো তাদের ধর্মীয় কেউ না থাকে, তাহলে ধর্মীয় মতো তাকে সৎকার করা তোমার ঘরে ফরজ। ফরজ মানে হইল অবশ্য কর্তব্য। এটা যদি আয় করে সে যদি হৃদয় কষ্ট পায় আর তুমি পেট ভরে খাচ্ছ, যদি তা দেখাশোনা না করো, তাকে যদি একটা ব্যবস্থা না করে দিতে পারো, তাহলে তুমি জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, এটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে বাণী নিয়ে এসেছিলেন, সেই বাণীর কথা আপনাদেরকে বললাম। ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, ইসলাম সারা পৃথিবীর সর্বস্তরের মানুষের জন্য, সর্বস্তরের মানুষের শান্তি শৃঙ্খলার জন্য। এই ধারাবাহিকতায় আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা যদি কোনো অবস্থায় যে কোনোভাবে কারো দ্বারা কোনো হুমকি ধমকি বা কোনো কিছুর শিকার হন, আমাদেরকে এখন আপনারা খোলা মনে বলবেন, আমরা সেই হুমকি ধুমকি দেওয়ার কালো হাত ভেঙে দেবো ইনশাআল্লাহ। আপনারা অত্যন্ত মনে কষ্ট নিয়ে আসেন, আপনারা যদিও আমাদেরকে ভালোবাসেন, আমার নিজের আমার এই মানে সানাদা, আমাদের
চন্দনদা, এরা এই দুইজন আমার সিনিয়র, নিচেইটা আমার জুনিয়র, মালিক ভাই এখানে আমার সিনিয়র আছে। আমি এই গোয়েঙ্কার স্কুলে লেখাপড়া করেছি। ছোটবেলা থেকে ওনারা দেখেছেন যে আমরা কোন চরিত্রের মানুষ, জামাতে ইসলামী করে। কোনো দুষ্কৃতিকারী জামাতে ইসলামীতে ঢুকতে পারে না, কোনো দুষ্কৃতিকারী জামাতে ইসলামের নেতৃত্বে আসতে পারে না। এই জন্য আমরা আপনাদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা যদি চান, আমরা এই নাসিরের করার প্রেক্ষিতে বলছি যে আমরা সর্বক্ষণ এখানে আমাদের প্রহরী থাকবে। যদি আপনারা কোনো সংখ্যাবোধ করেন তাহলে আমাদেরকে আপনাদের বক্তব্য বলবেন, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনার সাথে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের প্রিয় সংগঠন জামাতে ইসলামী গোয়েঙ্গাট উপজেলার কেন্দ্রীয় শিবমন্দির আজকে আমরা পরিদর্শনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই গোয়েঙ্গাটেরই শিক্ষাগুরু, আমারও শিক্ষাগুরু, গোয়েঙ্গাট হাই স্কুলের দীর্ঘদিনের শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার বাবু গোপাল চন্দন স্যার। উনি এই শিব মন্দিরের সম্মানিত সভাপতি ও পরিচালনা কমিটির। আমাদের মধ্যে রয়েছেন এই শিব মন্দিরের পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি, আমাদের গোয়েঙ্গাটেরই মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানবী। আমরা যে কোনো বিপদে আমরা মুরব্বীকে বললে আমাদেরকে সহযোগিতা করতেন। আমি একবার গ্রেফতার হয়েছিলাম, উনি রাত্রে আমাকে দেখা করতে গিয়েছিলেন। উনি আমার জামাতা, আমার লগে খুব সম্পর্ক, বিজেন বাবু। উনি সম্ভবত ওনাকে ফোন দিয়ে বলেছিলেন, উনি রাত্রে আমার জন্য সহানুভূতি জানানোর জন্য গিয়েছিলেন। আমি ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আরও আমাদের মিঠাই দাদা সহ আরও যারা বাইরে রয়েছে, আমাদের উপজেলা সম্মানিত নায়েবে আমির, আমাদের প্রবাসী নেতা, শিবিরের সাবেক সভাপতি, আরও বর্তমান সভাপতি সহ আরও অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। সবার প্রতি আমার সালাম এবং আদাব রইল। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি, বাংলাদেশও 5 আগস্টের পরে সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় হামলা চলছে, লুটপাট চলছে। একটা সুযোগ সন্ধানী সবসময় থাকে, যে সুযোগ পেলেই যে কোনো লোভনীয় জিনিস তারা ধ্বংসাত্মক করে হাত দেয়। আমাদের সংগঠন জামাত ইসলামী, আমাদের কেন্দ্রীয় সংগঠনও জেলা সংগঠনের নির্দেশ দিয়েছে যে আমরা 2টা কমিটি হাতে নিয়েছে, যে সারা বাংলাদেশে আমাদের এখন যারা আমাদের কেন্দ্রীয় আমির বলেছেন, আমরা আপনাদেরকে সংখ্যালঘু বলবো না, আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। এই মাটিতে বাংলাদেশে আপনাদের জন্ম, আপনাদের আমাদের ধর্ম 2টা হতে পারে, কিন্তু আমাদের শরীরের মাংস কাটলে আমাদের রক্ত একই, প্রত্যেকের রক্ত একই, লাল রক্ত। আমরা লাল রক্তের অধিকারী মানুষ। সুতরাং আমরা আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি যে আপনাদের কেউ যদি কোনো সমস্যা করে, এই মন্দিরে হামলা করে, কারো বাড়িতে যদি কেউ হামলা করে, অথবা আমরা প্রতিটা ইউনিয়নে আমাদের টিম রয়েছে, প্রতিরোধ কমিটির টিম, যারা এখন হামলা করেন এবং লুটপাটে যারা শরীর, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা টিম করে দিয়েছি। আমরা সম্মানিত নেতৃবৃন্দ, পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে আমরা জানবো পরবর্তীতে যে কোনো অন্য ইউনিয়নে কোনো যদি মন্দিরে কেউ আঘাত করতে চায় বা করে, তাও লিস্ট আমাদেরকে দেবেন। ইনশাআল্লাহ আমরা শুধু ফোনে বলে দিব, আপনারা যাওয়া লাগবে না, আমাদের ভলেন্টিয়ার টিম সেটা পাড়া দিবে। প্রয়োজনে তারা সেখানে দিনের পর দিন পাড়া দিতে থাকবে। এটা আপনাদের কাছে আমাদের আবেদন। বিশেষ করে আমাদের এই শিব মন্দির যদি কোনো আপনারা কোনো রিক্সের মধ্যে থাকেন, কেউ হুমকি টুমকি দিয়ে এটা ভাঙবে, তাহলে আমরা এটার জন্য এসেছি, আপনারা সেটাও বলবেন। যদি কেউ কোনো ধরনের হুমকি দেয় বা ভাঙার চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা জামাত এবং শিবিরের পক্ষ থেকে আমরা এখানে ইনশাআল্লাহ পাড়া দিব আপনাদের জন্য। আপনারা আমাদের ভাই, আর আমার সাথে আমার উৎসাহ সমতুল্য। আমরা সবসময় এই সম্প্রীতির বাংলাদেশ করতে চাই। অনেকে অনেক কিছু বুয়া বলে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমাদের সংগঠন অন্তপক্ষে ইসলাম শান্তির ধর্ম, সব ধর্মকে নিয়ে বসবাস করতে চাই। তা আসুন, আমরা আপনাদের আজকে এই গুরুত্বপূর্ণ কিছু সময় নষ্ট করেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি, এই জন্য আপনারা মুবারকবাদ। আপনারা যে আমাদেরকে অভ্যর্থনা দিয়েছেন, আমাদেরকে আহ্বান করেছেন, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। সবাইকে ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, মান ইত্তাবাল হুদা।